আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মারিয়াম আক্তার চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করতেছি আজকের ব্লগ ভিডিওটা প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি রেডি হয়ে সাহেবকে নিয়ে রহমতুল্লাহকে নিয়ে যাচ্ছি হসপিটালে। আজকে সাপ্তাহিক ডিউটি আছে আমাদের। আমি রুগী না, আমি কর্মচারীও না, আমি ডাক্তারও না, তারপর আমার যাইতে হয়। তো যাই হোক, এই কথা বলে বলে আমরা হাসতেছিলাম। আমি আর সাহেব বলে বলে যাচ্ছিলাম। তো এখানে অনেক দুপুরে রোদ গাইস, আমি ভালো করে ঘুমাইতে পারি নাই। আপনারা অনেকে জানেন যে আমি রাতেরবেলা লাইভ করি, যার ফলে আমার সকাল টাইমটাই ঘুমের টাইম। তো এই সময় চোখে কিছু দেখতেছিলাম না, এত চোখের পাতাগুলো ভারী ভারী লাগতেছিল। আর দুপুরে রোদ দেখি বলবো, আমার চোখগুলো ফুলে আছে, আপনারা নিশ্চয়ই দেখে আর বুঝতে পারতেছেন। তো এই যে আমার ছেলে আর ছেলের বাপ যান যাইতেছে ক্ষেতের মাঝখানে। আশেপাশে এত বৃষ্টি এই দিকে, কি বলবো আসলে। কৃষকরা মাঠে কোনো কিছু ভালো করে ফলাইতেই পারতেছে না। যাই ফলাই না কেন, শুধু মনে করেন অতিবৃষ্টির কারণে মারা যায়। তো দেখেন, এটা একটা ক্ষেত, এই ক্ষেতের মধ্যে কত মাছ সব কিছু ফিট করা আছে, বাট গাছ নাই, গাছ সব গেছে গা মারা। তো যাই হোক, এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, বিভিন্ন প্ল্যান করে করে যাচ্ছিলাম আজকে কি করব না করব। তো বের হয়েছি তো অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। তো আমরা হসপিটালে তো চলে গেছি, বাট হসপিটালে যাওয়ার পরে সাহেব বলতেছে সে নাকি খাবার খাবে। এর জন্য আমি এনাম ক্যাফেটেরিয়াতে চলে আসছি আমার ছেলেকে নিয়ে। তো এখানে আমরা অর্ডার দিছি, অর্ডার দিয়ে বসে আছি অনেকটা সময়। কত তামসা, মানে আমার অর্ডার দেওয়ার সময় বলছে 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আমরা আজকে চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিনটা বেশ ভালোই লাগছিল। একটু সামনে গেলে এই চাউমিনটাকেও দেখাবো। বাট এখানে আমরা কি করব, অলস টাইম পার করছি। আমি কখনো কখনো মোবাইলটা বের করে আমার ছেলের খেলাগুলো ভিডিও করতেছি, দেন আমার কিছু ভিডিও করি, ছবি করি। বাট আশেপাশে কিছু সিনারিও তুলে ধরছি, মানে ভিডিও করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বলেন তো, আমার ছেলেকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে না? আমার ছেলে কয়েকদিন আগে জ্বর হয়েছিল, সেই জ্বরের কারণে এখন ওর ঠোঁটের পাশে জ্বর টোষা হয়েছে। তো জ্বর টোষাটার মধ্যে টুকটাক করে ওষুধ দেওয়া হচ্ছে, এখনও প্রপারলি ভালো হয় না। এর জন্য ছেলে আমার ভালো করে কথাও বলতে পারে না, আর মন খুলে হাসতেও পারে না। তো আলহামদুলিল্লাহ, মা ছেলে অনেক কোয়ালিটিফুল একটা টাইম স্পেন্ড করলাম। তো এখানে খাবারটা কি জানি ছিল, নামটা ভুলে গেছি, তবে এটা শুধু জানি মিক্সড চাউমিন। চাউমিনটা বেশ ভালোই লাগছে, দামের তুলনায় ভালোই লাগছে, মন্দ না। তো আমিও আমার ছেলের সাথে একটু খেলতেছিলাম। আজকে অনেক কিছু কাজ করছি গাইস। তো মোবাইলটা ছিল আজকে খুবই দেখা গেছে যে আমি চার্জার নিয়ে যাই হসপিটালে যাওয়ার সময়। 4-5 ঘন্টা অলমোস্ট আমার থাকতে হয় ওখানে। তো এখন বিদ্যুৎ চলে গেছে, এর জন্য অন্ধকারে দেখেন আমরা বসে আছি। এই যে আবার চলেও আসছে ওরা, মেবি জেনারেটর। যাওয়ার সময় জেনারেটরের সাউন্ড এত বিকট, আর এত গরম বাতাস বের হচ্ছিল, বাপরে বাপ, কি বলবো, কি ভয়ঙ্কর। এত বড় একটা প্রতিষ্ঠান, তো সেটার যে কত পাওয়ারফুল জেনারেটর বা কতগুলো আছে তা তো ইয়ারটা নাই। তো এখানে যে একটা ছেলেকে দেখতেছেন, আমার ছেলের বয়সের দেরে, ও খুব দুষ্টুমি করতেছিল। এখানে যেন অটোমেটিক ও যে বাতাস হ্যান্ড ড্রায়ার করার জন্য এটার মধ্যে ও বারবার হাত দিচ্ছিল, আর অনেক খিলখিল করে হাসতেছিল। তো এই ছেলে মানুষটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আমার ছেলে এখানে বসে খেলে, আর মানুষের ছেলে দূরে। আরেকটা জিনিস দেখাইছিলাম, সেটা হয়তো বা দেখা বুঝছেন যে একটা টেবিলে কতগুলো ছেলে বসে আছে, সবার হাতে কফি আর একটা করে মোবাইল হাতে, বুঝছেন। ওরা এত কাছে একটা ঘুরতে আসছে মেবি, বা কিছু একটা প্রোগ্রামে আসছে। তো দেখেন, সবাই কিন্তু আলাদা জগৎ, মানে মোবাইলটার কারণে। তো এখানে এনাম ক্যাফেটেরিয়া থেকে বের হওয়ার পরে যাওয়ার সময় গাছগুলো দেখছিলাম, সুন্দর লাগতেছিল। তো ভাবছিলাম মনে মনে যে আসার সময় আমি ভিডিও করব। তো যে ভাবনা সেই কাজ। দেখেন, গাছগুলোর নাম জানি না, তবে দেখে সুন্দর লাগতেছে। আমার কাছে সবচেয়ে ফুলের চাইতে না পাতাগুলোই ভালো লাগে। দেখেন এই গাছটা কত চিকচিক, মনে হচ্ছে না যে কেউ যত্ন করে এই গাছের গায়ে তেল মেখে দিছে, বাট না, এটা এমনিতেই চিকচিক করতেছে। এই গাছের পাতাটাই আমার কাছে বেশি আকর্ষণীয় লাগছে। আশেপাশে সব গাছের পাতার মধ্যে দেখেন ধুলাবালি ময়লা লেগে আছে, বাট এই গাছটা ডিফারেন্ট। তো এই যে আমার শ্বশুরমশাই চলে যাচ্ছে, তার হাতে খাবার, আমি যাচ্ছি। আর তো এই পরিবেশটা সুন্দর লাগে আমার কাছে, এনামের এই পাশটায়। তো এখানে ছাত্রীদের বা আরও কি বিভিন্ন হল টল আছে। তো সব মিলিয়ে পরিবেশটা খুবই খুবই কোয়াইট, এখানে মোটামুটি আছে। তো আজকে এখান থেকে বের হওয়ার সময় আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে দেখেন
এখানে বাতাস আর পানি এই দুইটার ফোর্স দিয়ে এই জিনিসপত্র মানে পরিষ্কার করতেছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। দেখেন কত সহজে একটা মেশিনের সাহায্যে একজন লোক কত হেভি হেভি কাজ করতেছে, তাই না? তো আসলে কত কত কী যে চোখে পড়ে, আমি কি করব বলেন। এখানে একজন মহিলা বুরকা পরছে, বুঝছেন, না মাথায় কাপড় দিছে, না গলা ঢাকছে, না মুখ ঢাকছে, মানে কোনো কিছুই না, অথচ সে বুরকা পরছে। মেয়েটা আবার কিউট আছে, মেয়ে না ঠিক মহিলাটাও কিউট আছে, সুন্দর আছে, বাট তার বুরকা পরার লেবাসটা দেখে আমার মানে ভেতরটা খুবই কষ্ট লাগছে। তো যারা বুরকা পরবো তারা অবশ্যই বুরকার যে একটা সম্মান সেটা বজায় রাখবো। তো এই যে বকবক করতেছি, এদিকে আমাদের খাবার রেডি। এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দিয়ে মাশরুম, দেন হচ্ছে এখানে বাদাম মানে কাজু বাদাম, তারপর আরও এই চিংড়ি, হ্যাঁ, সব কিছু মিলে এই খাবারটা ওরা রেডি করে দিছে। দাম নিছে কত, অলমোস্ট 500 টাকা। তো তিনজনে মিলে খেয়েছি, যথেষ্ট টেস্টি অ্যান্ড ক্যালোরিও আছে। তো সব মিলিয়ে আজকে দুপুরটা হচ্ছে এই আমরা তিনজন চাউমিন খাইছি, মিক্সড চাউমিন, আরও হয়তো আগে ভাষা কিছু নাম আছে। তো আমার কাছে এটা মিক্সড চাউমিনে ভেজিটেবল অ্যান্ড নাট অ্যান্ড হচ্ছে চিকেনও মেবি আছে, মেবি না সরি চিকেনও আছে এখানে। তো পরিমাণে মোটামুটি ভালোই, তিনজনে খেতে পেরেছি পেট ভরছেও। তো এই যে দেখেন আমার পাখির ছানা কত সুন্দর করে হাঁ করছে, তার বাবা তাকে খাওয়াই দিতেছে। তো গরম গরম খাইতে পারাটা অনেক মজারই লাগছিল। আজকে ফার্স্ট টাইম হচ্ছে চাউমিন ট্রাই করছি। আমি আরও একদিন অর্ডার দিয়েছিলাম, অর্ডার নেওয়ার পরও ওরা কিছুক্ষণ পরে ঘুরে এসে বলে শেষ হয়ে গেছে, আর দেওয়া যাবে না। পরে ফ্রাইড রাইস নিয়ে আসছিলাম। তো এই যে আজকে দুপুরে হচ্ছে আমরা এটা খাইলাম। তো নায়কের জানি আমার কী কইতাছিল ভুলে গেছি এখন। ও খাওয়া দাওয়া শেষে বলতেছিল কীভাবে এটা পরিষ্কার টরিষ্কার করে ফেলে দিব, এটাই বলতেছে। বুঝি না আমার ও ছোটো মানুষ মনে করে কিনা। হ্যাঁ, তো হসপিটালের কাহিনী সব শেষ করে এসে এইখানে নতুন কাহিনী শুরু। ঠিক আছে, অনেক কিছু কেনাকাটার ছিল, আম্মা বলে দিছে এটা লাগবে ওটা লাগবে। তো 2 জাতের মাছ কিনছিলাম, সেই মাছগুলোও দেখাবো, বিশাল বড় বড় 2টা মাছ। তো মাছগুলোর দাম এত পরিমাণে করছে, দাঁড়াইছে যে ওর বাবা বলতেছে যে আমরা তো একটা ছোটোখাটো খাসি বা ছাগল কিনতে পারতাম। তো একটা সি ফিশ নিলাম, আর একটা হচ্ছে নদীর ফিশ। তো মাশাল্লাহ নিলাম, ভালো, এখনও খাই নাই, জাস্ট আমি একটু আগে বাজার করে নিয়ে আসছি। তো সেই ব্লগটা দিয়ে শেয়ার করতেছি, রান্না যখন করব তখন হয়তো দেখাবো। তো আমার সাহেব হচ্ছে আম্মা বলে দিছে চাপাতি লাগবে, সেই চাপাতিটা নিয়ে আসার জন্য। তো এই জন্য চা পাতা কোনটা নিবে না নিবে সেটা করতেছে। আর এই যে হচ্ছে আমার প্রিয় মাছ টুনা ফিশটা, এটা অলমোস্ট 5 কেজি ওজনের মাছটা। দেখেন এই মাছের একটা বিশেষত্ব কি দেখেন, বা সৌন্দর্য, লেজটা দেখছেন কত চিকন, আর বডিটা মোটা। তো এখানকার যে মাছের দায়িত্ব আছে এই ভদ্রলোক বেশ ভালো, উনি মোটামুটি প্লাস মাইনাস করে দাম টাম একটু কমাইতে পারে। আসলে ডিপার্টমেন্ট স্টোরে তো দাম জীবনও কমাই নাই বা কমিয়া করি নাই। তো এই ভদ্রলোক বলতেছে যে আপনারা যেহেতু রেগুলার কাস্টমার, আপনাদের জন্য একটু আমি কমাইতে পারবো। তো সে অল্প অল্প করে কমায় দিছে। আর আমি তো পরে এই কাতল মাছটা দেখতেছেন ওনার হাতে, এটা অলমোস্ট 5 কেজির কাছাকাছি। তো ওইটারও হচ্ছে আমি ছবি ভিডিও করছি। তো ওরাও মেবি এই ছবিগুলো কিছু মানে অফিসিয়াল কাজ আছে নাকি ওরা ওদের পেজে দিবে আমি জানি না। তো ওই যে বাজার টাজার করা কিন্তু শেষ, এইখানে চলে আসছিলাম। পরে এটা দেখেন গতকালকে রাতের এই পিঠার আম্মা এই ডাইস দিয়ে পিঠাগুলো বানাইতেছে। পিঠাগুলো এত মজা হয়েছিল গাইস। আমার সাহেব হচ্ছে ডিমের সাদা অংশ খায়ও, তো দিনে হচ্ছে 5-6টা করে খাওয়ানো দরকার। তো গাফলতির কারণে সেও খায় না বা আমিও দিই না। তো আম্মা এখানে মনে হয় 4-5টা ডিমের কুসুম নিয়ে তারপর আর কি দিয়ে একটা সুন্দর বিস্কিট ফর্মের তেলে ভাজা করে করছে। তো বাচ্চারা এত আনন্দ নিয়ে খাইছে কি বলবো, আসলে মজাই লাগছিল। একটা বিস্কিটি একটা ভাব ছিল, আর ঘরোয়া বিস্কিটই তো বোঝনি টেস্ট অতুলনীয়। তো ওইগুলো দেখে কিন্তু আমার এখন আবার খাইতে মন চাইতেছে, কী যে করি আমার জিহবাকে নিয়ে। আর এই পিঠাগুলো বেশ কয়েকদিন আগে বানাইছিলাম, এইটার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। ডিম না, শুধু এখানে বেসন ছিল। তো এটাও হচ্ছে আরেক ধরনের পিঠা, এটা হচ্ছে তালের বিস্কিট পিঠা। ঠিক আছে, এটা মানে বিস্কিটের এই সব কিছু, বাট এটার মধ্যে শুধু তালের রসটা দেওয়া হয়েছিল। তো খুবই মজা হয়েছিল। আর পিঠাগুলোর ডিজাইনগুলো, সাইজ সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো চেষ্টা করি ঘরের মানুষদেরকে ভালোবেসে ঘরের জিনিস খাওয়ানোর জন্য, কিন্তু মানুষগুলো কেন যে বাইরে গেলে খালি কাম করে বাইরে খাওয়ার জন্য কিছুই বুঝি না।
আর কি বলবো, সত্যি কথা বলতে যে আমার বাচ্চারা প্রচুর হচ্ছে মানে এই ভাত রাইখা বাদ বাকি কী আছে পিঠা থেকে শুরু করে ফাস্টফুড জাঙ্ক ফুড আবল তাবল ব্লা 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 সব পছন্দ করবে। শুধু ভাত আর মাছ এই দুইটা ওদের শুধু মানে গলা দিয়ে নামাইতে পারি না। তো যাই হোক, বগর বগর করতেছি। যারা এখন একটা লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই এই বোনকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন এই বোনের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায়। আর এখন দেখতেছেন আমাদের দেশীয় মালটা, ঠিক আছে, 70 টাকা কেজি নিচ্ছিল 1 কেজি। এটা কেটে খেয়ে তারপর আনা হয়েছিল, বিকজ প্রায় সময় এই মালটাগুলো আনার পরে পাঞ্চা হয়, ভালো লাগে না। তো সেই লোকে গ্যারান্টি দিছে এবং খাওয়াই দিছে। তো সব মিলে মালটাগুলো আসলে ভালো ছিল। তো আমরা যখন আনছিলাম তখনই শেষ, কারণ আমরা 1 কেজি আনছিলাম। আর আমার ঘরে তো বুঝুনি আপনারা খাওয়া সদস্য। তো মাশাল্লাহ মালটাগুলো খুব ভালোই ছিল, দামও খুবই রিজনেবল। আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার দেশের মালটা। আমার দেশের মাটিতে যে দেশীয় কৃষকরা যে ফসল বা ফলগুলো ফলায়, সেগুলো আমি যেমন আজকেও হচ্ছে পানি ফল নিয়ে আসছি। পানি ফলগুলার দাম কত আমি জানি না, পরিমাণে কতটুকু দাম কম। তো জলপাই নিয়ে আসছি, পানি ফল নিয়ে আসছি। এই ফলগুলো যদিও আজকে আনি নাই, 2-1 দিন আগে মেবি আনছিলাম। তো এটার ভিডিওটা এখানে শেয়ার করলাম আর কি। তো পানি ফলগুলা পাইনসা পাইনসা লাগে, কি জানি না, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। তো এই যে পানি ফলগুলা এখানে মাত্র 50 টাকার মতো পানি ফল। তবে আমার তৃতীয়তম যে ছেলে, সেজো ছেলে, হ্যাঁ, ও আবার ভীষণ পছন্দ করে এই ফলটা। এখানে জলপাই নিয়ে আসছি। জলপাইগুলোও তেমন ম্যাচিউর না, তারপরও সাহেব বলতেছে বাচ্চারা চাবি চুবি করবে, নিয়ে নাও। তো যেই বলা সেই হচ্ছে কাজ। এখানে আমি জলপাই আর পানি ফল নিয়ে আসছি। আরও চকলেট আইটেম এটা সেটা কিনছিলাম, বাট চকলেটের সাথে কি আর দেশের ফলের কোনো তুলনা হয়? তো এই যে এখানে পানি ফলের এই খোসাগুলো কিন্তু ফেলে দিয়ে খাইতে হয়। ভিতরে সাদা অংশটা খুবই নরম, এত বেশি গন্ধ বা টেস্ট না, বাট চাবাইতে ভালোই লাগে। তো আজকের ব্লগ ভিডিওটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসছি। আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।